এক মাসে 8 থেকে 10 কেজি ওয়েট লস করাতে চান, কিন্তু কি কি খাবার খেতে হবে সেটা আপনারা জানেন না। কারণ অনেকে আছে ভাত না খেলে কিন্তু একেবারে পেট ভরে না। আর এই যাদের এই সমস্যা, ভাত না খেলে পেট ভরে না, ভাত ছাড়া কিভাবে এক বাটি খেলে কিন্তু এটা সারাদিন পেট ভর্তি থাকবে, একেবারে কোনো রকম চাউলের ব্যবহার ছাড়া এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাসে 8 থেকে 10 কেজি ওজন কমানোর একটা রেসিপি। আর সেই রেসিপিটা তৈরি করতে আমি যে যে উপকরণগুলো নিয়েছি দেখতেই পারছেন। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সাথে ডাউল নিয়েছি, আর নিয়েছি ছোট্ট একটা বাটির 1 বাটি পরিমাণ গম। আর আমি যে যে সবজিগুলো নিয়েছি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁপে, শসা, চিচিঙ্গা, পটল, আমড়া এবং মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি মুগ ডাল, মসুরের ডাল, বুটের ডাল এবং কলাইয়ের ডাল, সবগুলাই কিন্তু 1 মুঠো করে নিয়েছি। এখানে নিয়েছি 2 মুঠো পরিমাণ গম, এটা কিন্তু একেবারে ফ্রেশ গম। এগুলা দিয়ে আমি কিভাবে আজকের রেসিপিটা তৈরি করব সেটাই আপনারা দেখার জন্য আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন। 2 মুঠো পরিমাণ যে গম নিয়েছিলাম সেই গমটা আমি ব্লেন্ডারের জারে একেবারে মিহি করিনি, মানে সুজির দানা যেরকম সেরকম করে আমি ভেঙে নিয়েছি। দেখতেই পারছেন কিভাবে। শুকনা মশলার মধ্যে নিয়েছি গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা এবং গোটা জিরা। প্রথমে আমি ডালগুলোকে একটা মিক্সিং বোলে ঢেলে দিলাম। এখন এই ডালগুলোকে আমি খুবই পরিষ্কারভাবে ধুয়ে নেব, যতক্ষণ না ডাল ধোয়া পানিটা একেবারে স্বচ্ছ হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত। এভাবে করে হাত দিয়ে একটু মিশিয়ে মিশিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম ময়লা না থাকে। কথা বলতে বলতে আমি ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি কিভাবে রেসিপিটা তৈরি করব সেটাই দেখতে থাকুন। চলে আসলাম চুলাতে, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে সরিষার তেল। এই তেলটা দিয়ে কিন্তু আমি আজকের রেসিপিটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি সেই গোটা মশলাগুলো। গোটা মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি নিয়েছিলাম কাঁচামরিচ চেরা, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, সেটাও দিয়ে নিলাম। এমনই একটা রেসিপি যেটা আপনি খেলে কিন্তু অনায়াসে 1 মাসে আপনার ওজন 8 থেকে 10 কেজি কমিয়ে আনতে পারবেন। এখন আমি দিয়ে নিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা সবজি কুচিগুলা। আসলে এই রেসিপিটা এতটাই মজার হয় যেটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ভাত না খেয়ে আছেন। অনেকেই কিন্তু ভাত না খেলে দেখা যায় যে ক্ষুধা নিবারণ হয় না, অনেকের ক্ষেত্রে এটা হয়। আর তারা কিন্তু ঠিক এভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা যে এতটাই মজার হয়েছিল আসলে সেটা বলার মতো না। কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 টুকরা আদা কুচি। খুব দারুণ একটা গন্ধ বের হয়েছে এগুলো ভাজতেছি সেটা থেকে। আর খুব বেশি ভাজা যাবে না, কারণ আমি এটা হেলদি রেসিপি তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে লবণটা দিলে কিন্তু এই সবজিগুলো থেকে পানি ছেড়ে আসতো, তার জন্য আমি লবণটা দেইনি। এই পর্যায়ে আমি দিয়ে নেব সেই ধুয়ে রাখা 4 রকমের ডাল। ডালটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও সবজির সাথে কষিয়ে নেব। আর এটা কিন্তু আপনারা ডায়েটের জন্য রাখতে পারেন, আর তাছাড়া সকালের নাস্তাতেও এটা রাখতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়া। আমি আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা কিন্তু আমার রেসিপিটার সাথেই থাকবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনি যে কোনো অংশ মিস্টেক করে ফেলবেন। এখন আমি দিয়ে নিচ্ছি সেই 2 মুঠো গম, যেটা আমি
একেবারেই গুঁড়া করে নিয়েছিলাম সেটা। এটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো কিন্তু নাড়তে হবে, খুব বেশি নাড়া যাবে না, যেন এটা ভাজা ভাজা না হয় সেটা খেয়াল রাখতে হবে। হেলদি রেসিপিতে কিন্তু যে কোনো উপকরণ একটু ভাজতে কম হয়, এটা আপনারা জানেন। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পরিমাণ পানি। পানির পরিমাণটা আরও লাগবে, যেহেতু এটা আমি পাতলা রাখবো। দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি। তারপর আমি এটাকে কিভাবে রান্না করে নেব সেটা দেখার জন্য আমার রেসিপিটার সাথে কন্টিনিউ থাকুন। অলরেডি কিন্তু বলক উঠতে শুরু করেছে হালকাভাবে, আর এটা মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই দুইটা জিনিস দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরও বেশি দারুণ আসবে। আর তেলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে, সেটা খেয়াল রাখবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। আর বারবার কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দেব, যাতে কোনো রকম কড়াইয়ের সাথে লেগে না যায়। দেখতেই পারছেন কতটা দারুণ দেখাচ্ছে। আপনারাও কিন্তু চাউল ছাড়া এভাবে এই রেসিপিটি করে নিতে পারেন। এটা কিন্তু বড়রা থেকে বাচ্চারা পর্যন্ত পছন্দ করবে, কারণ এতটাই পাতলা এবং মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনি খেয়ে নিতে পারবেন এক বাটি অনায়াসে। অলরেডি খুব দারুণভাবে এটা সিদ্ধ হতে শুরু করেছে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ফিরে আসলাম 15 মিনিট পর। এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার জালটা একদম লো হিটে রেখে এটাকে 5 মিনিটের মতো রান্না করে তারপর সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে আজকের এই ডায়েট রেসিপি। অবশ্যই কিন্তু আপনারা বাসাতে ট্রাই করবেন। এখন আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। এতটা দারুণ একটা স্মেল, আর যে স্মেলটা কিন্তু মনে হচ্ছিল একদম নতুন কোনো রেসিপি। খিচুড়ির থেকেও অনেক বেশি দারুণ হয়েছিল। এক বাটি আমি পুরোই খেয়ে নিয়েছিলাম। আপনারা বাসাতে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।